সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের 3টি কমন প্রশ্নের উত্তর দেব। যে প্রশ্নগুলো তোমরা আমার ইউটিউবের কমেন্ট বক্সে করে থাকো কিংবা আমাকে ফেসবুকে এই প্রশ্নগুলো বরাবরই করো যে কয়ের জন্য কোন কোন বোর্ড পড়ব বা কোন গাইড থেকে কবে ভাগ বেশি কমন পড়ে। আবার অনেকে এটা বলো যে বিগত সাল শুধু পড়লে হবে কি না। তো তাদের জন্য আমি আজকে এই 3টি প্রশ্নের উত্তর দিব। তো তোমরা যারা তৃতীয় বর্ষে আছো শুধু তাদের জন্য না, এটা প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সবার জন্যই প্রযোজ্য। ক বিভাগের জন্য কোন কোন বোর্ড পড়বে, এটি হচ্ছে প্রথম প্রশ্ন। তোমরা যেমন খ এবং গ বিভাগের জন্য জোর বেজোর করে প্রশ্ন পড়ো, যে জোর সাল হলে জোর সালের প্রশ্নগুলো পড়ো বা বিজোর সাল হলে বিজোর সালের প্রশ্নগুলো পড়ো, যেগুলো গুরুত্বপূর্ণ বেশি। যে জোর হলে জোর থেকেই প্রশ্ন করা হয় 8টা থেকে 8টা, ওরকম না। তো আমরা সবাই এই নিয়মে পড়তাম, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এইভাবেই প্রশ্ন করে, এই প্যাটার্নে প্রশ্ন করে, সেজন্য আমরা ওই নিয়মটাই বেশি বেশি হচ্ছে যে ফলো করতাম খ এবং গ বিভাগের ক্ষেত্রে। তো এখন দেখা যায় যে খ এবং গ বিভাগের জন্য শুধুমাত্র জোর আর বেজোর পড়লে পরীক্ষা তেমন কমন পাওয়া যাচ্ছে না, জোর বেজোর সব মিলিয়ে হচ্ছে যে একটা প্রস্তুতি নিতে হয়। তো কয়ের জন্য তোমরা কোন কোন বোর্ড পড়বে? কয়ের জন্য সাধারণত জোর বা বিজোর বোর্ড। কোন কোন বোর্ড বলতে তোমরা এটাই বোঝাও যে একটা বাদ দিবে একটা পড়বে, ওরকম। তো জোর বেজোর কোনো সাল পরে বোর্ড পরে হচ্ছে যে তোমরা ক বিভাগে কমন পাবে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিগত সাল থেকে প্রশ্ন কমন আসে কিনা। এখন আসি যে তোমরা বিগত সালের প্রশ্ন যদি পড়ো, অর্থাৎ বোর্ড যদি জোর বেজোর করে পড়ে না, কিন্তু একদম 2013 বা 14 সাল থেকে তোমাদের বিগত সাল পর্যন্ত সব পড়লে, হ্যাঁ সব পড়লে, কোনো বোর্ড বাদ দিলে না, তখন দেখা গেছে কি কিছু কিছু বিষয়ে তোমরা খুব ভালো কমন পাবে, 7, 8টা, 9টা বা সবগুলো কমন পাবে। কোনো কোনো বিষয়ে দেখা গেছে কি 3টা বা 4টা কমন পেলে। এটা সব বর্ষের জন্য প্রযোজ্য। তুমি যদি বিগত সাল পড়ো, বিগত বোর্ড প্রশ্ন পড়ো, একদম যদি শুরু থেকে শেষ পর্যন্ত বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলো, তবুও কোনো কোনো বিষয়ে তুমি খুব ভালো পরিমাণে প্রশ্ন কমন পাবে, কোনো কোনো বিষয়ে ওই 3টা বা 4টা প্রশ্ন কমন পাবে সর্বোচ্চ। তো বিষয় ভেদে এটা বিভিন্ন রকম হতে পারে। সর্বশেষ যে প্রশ্নটি, সেটি হচ্ছে কোন গাইড থেকে পড়লে কমন পাবে। এখন আমি একটা কথা বলি, আমি এখানে যে প্রশ্নগুলো দেখাচ্ছি এটা হচ্ছে যে ব্যতিক্রম সাজেশনের। তো ব্যতিক্রম সাজেশন থেকে প্রশ্ন কমন আসে। আবার অন্য যে গাইডগুলো রয়েছে বাজারে কিনতে পাওয়া যে কোনো গাইড, সেই গাইড থেকেও কিন্তু প্রশ্ন কমন আসে। ব্যতিক্রমে অল্প প্রশ্ন দেওয়া থাকে, কোনো কোনো পরীক্ষায় খুব বেশি প্রশ্ন এখান থেকে কমন আসে, কোনো কোনো পরীক্ষায় আসে না। এটা সব সাজেশন বা গাইডের ক্ষেত্রে হয়, এটা কোনো ব্যাপার না। তবে ব্যতিক্রম সাজেশন খ এবং গ বিভাগের জন্য অনেক ভালো। ক বিভাগ যদি পড়তে যাও, আমি এখানে ব্যতিক্রম সাজেশনকে কোনোভাবে ছোটো করছি না, তবে ব্যতিক্রম সাজেশনে বানান, সাল বা চরিত্র, মানে ছোটোখাটো জিনিস, যেহেতু ক বিভাগে খুব ভালোভাবে সুন্দরভাবে উত্তরটা করা লাগে নির্ভুলভাবে, তো সেক্ষেত্রে দেখা গেছে কি এখানে যদি একটু করে ভুল থাকে, তো ওই ভুলটা কিন্তু শিক্ষার্থীরা আর মেইন বই খুঁজে বের করে না, এটাই পরীক্ষার মধ্যে যখন লেখে তখন দেখা যায় যে উত্তরটা হয়নি। তো সেই জন্য বলবো, যদি তোমরা ব্যতিক্রম সাজেশন পড়ো, সেক্ষেত্রে একটু সতর্কতার সাথে পড়বে। ভুল সব গাইডেই রয়েছে, শুধু ব্যতিক্রম না। তবে যদি কমন পড়ার বিষয়টা আসে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা খ এবং ক বিভাগের জন্য যে কোনো গাইড পড়ো, তাতে সমস্যা নাই, কিন্তু ক বিভাগের জন্য আমি দেখেছি নবদূত গাইডের বাইরে কোনো প্রশ্ন করা হয় না। আমি আমার শিক্ষা জীবনে আমি দেখেছি যে অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত নবদূত গাইডের বাইরে কোনো প্রশ্ন হয় না ক বিভাগ। তো এখন তোমরা পড়বে কয়ের জন্য নবদূতে দেখবে যে কিছু কিছু বিষয়ের জন্য অনেক বেশি প্রশ্ন দেওয়া থাকে। তো সেক্ষেত্রে তোমরা ওই বেশি প্রশ্ন দেওয়ার কারণ কি, এরা একেবারে প্রত্যেকটা লাইন থেকে একটা প্রশ্ন বের করে। তো তোমরা লেকচার বা দিগদর্শনে দেখবে যে অনেক অনেক প্রশ্ন রয়েছে। তো আমি বলবো, আমি লেকচার দিগদর্শন বলবো না, শুধু নবদূতের কথা এই জন্য বলতেছি যে নবদূতের ক বিভাগের বাইরে আর ক বিভাগ হতে আমি দেখি নাই। খুব কম হয় যে একটা দুইটা আসেনি, এটা খুব কম হয়। তোমরা যদি বিগত সালের প্রশ্ন যদি তোমরা দেখো নবদূত গাইড থেকে, তবেই বুঝতে পারবে।
এখন তোমরা ক্ষয়ের জন্য লেকচার বা দিগদর্শন বা মেড ইজি যা ইচ্ছা পড়তে পারো, সমস্যা নেই। যেহেতু আমি তোমাদের জন্য ভিডিও করি, তোমরা আমাকে এই প্রশ্নটি করেছো ফেসবুকে বা ইউটিউবে, সেই জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটি করলাম। তো তোমরা চাইলে এটা ফলো করতে পারো। আর সাথে তোমরা যদি নবদূত গাইড পড়ো, সেই সাথে দেখবে কি আলাদা করে আর বোর্ড প্রশ্ন পড়ার দরকার হবে না। আমি অনেককে বলি যে নবদূত গাইড পড়ার সাথে সাথে বোর্ড প্রশ্নগুলো দেখবেন। তো নবদূত গাইড পড়লে বা গাইড যে কোনো গাইড পড়ো, গাইড পড়ার পরে এখানে কিন্তু বোর্ডের যে প্রশ্নগুলো আছে বিগত সালের, ওইগুলো কিন্তু চলে আসে। তো ওগুলো আর আলাদা করে বোর্ড থেকে পড়ার কোনো দরকার হবে না। তবে যদি তোমরা ব্যতিক্রমটা পড়ো, সাজেশনটা কবিভাগের জন্য পড়ো, সেক্ষেত্রে একটু বানানের প্রতি খেয়াল রাখবে। তাহলে আশা করছি তোমরা শুধুমাত্র বিগত সাল, বিগত বোর্ডের ওপর নির্ভর করে কবিভাগের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে না, যদি তোমরা ভালো করতে চাও পরীক্ষায়। তো আর যারা মনে করে না শুধুমাত্র বিগত সাল পড়ব, এর মধ্যে কোনো বিষয়ে হচ্ছে কমন পাবো, কোনো বিষয়ে পাবো না, সেটা কোনো ব্যাপার না, তাহলে তোমরা এটাও করতে পারো। তবে আমি বলবো যে তোমরা নবদূত গাইডটা তোমরা দেখতে পারো। এটা ভাবিও না যে নবদূত গাইড বা নবদূতের আমি হচ্ছে যে কোনো প্রমোট করতেছি নবদূত গাইডকে, ওরকম কোনো কিছুই না। আমার ভালো লেগেছে, আমি নবদূত একদম প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত পড়েছি, তো সেই জন্য বললাম। চাইলে তোমরাও ফলো করতে পারো বা দেখতে পারো, মিলিয়ে দেখতে পারো। তো না পড়লে কোনো সমস্যা নেই, মিলিয়ে দেখতে পারো, যে তোমাদের ভালো লাগলে তোমরা পড়বে। আমি খ গয়ের জন্য কিন্তু নবদূত বলতেছি না, খ গয়ের জন্য তোমাদের যা ইচ্ছে পড়ো, কিন্তু কয়ের জন্য বললাম যে নবদূত পড়লে তোমরা আশা করি ভালো একটা প্রস্তুতি তোমরা নিতে পারবে।